শনিবার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত তুইবংমা অর্গানিক প্রডিউসার কোম্পানি ফ্রুট পার্ক পরিদর্শনে যান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন ওই অর্গানিক ফ্রুট পার্কে জৈব চাষ সম্বন্ধীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। 2021 সালে মোট 500 জন কৃষক নিয়ে শুরু হয়েছিল এই এফপিসিটি। এছাড়াও একটি ছোট আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরির জন্য 18,75,000 টাকা এবং একটি কালেকশন সেন্টার তৈরির জন্য 11,25,000 টাকার সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের এই গোষ্ঠীকে। এদিন সংশ্লিষ্ট এফপিসিটিতে জৈব পদ্ধতিতে লাগানো 120 হেক্টর আনারস বাগানটি পরিদর্শন করে রাজ্যে জৈব পদ্ধতিতে চাষের উজ্জ্বল ও লাভজনক ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চয়তা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। সংশ্লিষ্ট আনারস বাগানটিতে মোট 200 জন কৃষক যুক্ত আছেন, যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাজ্যকে জৈব চাষের দিক থেকে এক অন্য মাত্রা দিতে চাইছেন। পাশাপাশি এদিন কৃষি দপ্তরের উদ্যোগে এই এফপিসিটির কৃষকদের নিয়ে ড্রোনের একটি মহড়াও অনুষ্ঠিত হয়। এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহারের সুবিধাগুলি নিয়ে আলোচনা করেন কৃষিমন্ত্রী। আমাদের রাজ্যে এটা দেশের প্রধানমন্ত্রী ড্রোন দিদির আবিষ্কার করেছে এবং দেশের মধ্যে শুরু হয়েছে, যাতে সবচেয়ে কী দেখছে এটা কিন্তু শুধু কথা বলার জন্য না, আমাদের কৃষকরা যেন শারীরিকভাবে সুস্থ থাকে এবং অল্প সময় যেন আমরা বেশি জায়গায় সার আমরা দিতে পারি, ওষুধ দিতে পারি এবং ওষুধ যেন ক্ষতি না হয়, সারে যাতে ক্ষতি না হয়, সেজন্য এই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য এটা ব্যবস্থা। তারা ঘরের কাজ সেরে যদি মনে করে আমার জমিতে একটু আমি সার দেব, তাহলে ঘরে বসেই ড্রোনের মাধ্যমে এখানে নিচে দেখবেন ওষুধ দেওয়া আছে, সার দেওয়া আছে, ডিস্ট্রিবিউট করবে। এতে পয়সার দিক দিয়েও কম লাগে, কারণ আমরা যে সার দেই সেগুলি কোথাও বেশি পড়ছে, কোথাও কম পড়ছে, এটা ইকুয়ালি সব জায়গায় পড়বে। ওষুধের ক্ষেত্রেও তাই। আর ওষুধটা সরাসরি আমরা যখন স্প্রে করি, ওষুধ কিন্তু নাকে এসে লাগতে পারে, ওষুধের ক্ষতি হতে পারে শরীরে। সব দিক বিবেচনা করে এই ড্রোন আমাদের রাজ্যে আমরা এনেছি, আরও আমরা চেষ্টা করছি। প্রত্যেক ডিস্ট্রিক্টে এখন রয়েছে, প্রত্যেক ব্লকে আমরা দেব। আমাদের এসএরা রয়েছে, সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার, তাদের মাধ্যমে কৃষকরা যাতে ড্রোনের মাধ্যমে সার এবং ওষুধ ছড়াতে পারে, এই জন্য এটা ব্যবস্থা করা হচ্ছে। আজকে এদের এখানেও আমরা ডেমনস্ট্রেশনের জন্য এনেছি। এই জন্য আপনারা চোখের সামনে দেখেছেন ওষুধ দেওয়া আছে, ওষুধটি ওরা ঘুরে এবং এক জায়গায় সমানভাবে পড়বে, এটাই আমরা এই ড্রোনের ব্যবস্থা করছি। এদিন পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এডিসি ইমরানিয়াল দেববর্মা, কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতি এবং রাজীব দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।